অমর একুশে বইমেলার আজ সোমবার বইপ্রেমীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। উৎসবমুখর এই দিনে নানা বয়সী পাঠক ভিড় করছেন প্রিয় বইয়ের খোঁজে। বাচ্চারা এত বেশি সোশ্যাল মিডিয়া গেম এসবে এত বেশি ইনভলভ হয়ে গিয়েছে যে বই পড়ার আগ্রহটা, বই পড়ার ওই নিয়মটা আসলে একদমই এখন নেই। তো আমি এজন্যই আমার বাচ্চাকে স্পেশালি আমি নিয়ে আসার চেষ্টা করি। নতুন প্রকাশনা ও প্রিয় লেখকের বই আর উৎসবমুখর পরিবেশ সব মিলিয়ে জমে উঠেছে বই মেলার দ্বাদশ দিনের আয়োজন। মেলার বিভিন্ন স্টলে সাজানো হয়েছে নতুন নতুন বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা, ইতিহাস, শিশু সাহিত্য থেকে শুরু করে ধর্মীয় ও সমকালীন নানা বিষয়ের বই ঘিরে পাঠকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। একটি বই এসেছে কাজী নজরুল ইসলামের কারাজীবন। কাজী নজরুল ইসলামের নামে 1923 সালে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা লেখার জন্য। এটি ছিল একটা রাজনৈতিক কবিতা। এই কবিতার মাধ্যমে তিনি ব্রিটিশ যে এই দেশের যে উপনিবেশ ছিল, তিনি ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিলেন। এ কারণে তার 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কারাদণ্ডের দিনগুলি উনি হুগলি জেল, প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং বহরমপুর জেলে অতিবাহিত করেন। তার কারাজীবন নিয়ে আমার এই বইটি লেখা হয়েছে। অনেকেই স্টল ঘুরে বই দেখছেন, পছন্দের বইয়ের তালিকা করছেন, আবার কেউ কেউ বই কিনে নিচ্ছেন। নতুন প্রকাশিত বই এবং জনপ্রিয় লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ চোখে পড়ার মতো। বইমেলার পরিবেশ, নতুন বই দেখতে আর প্রিয় লেখকের বই কিনতে আসছেন পাঠক। তবে তাদের মধ্যে রয়েছে পছন্দের বই না পাওয়ার আক্ষেপ। আগের বারের থেকে এবারের আরও মানুষ অনেক কম মনে হলো। মানে আগের যেরকম একটা মৌসুমটা যেরকম ছিল, মানে একটা ঝুম পড়ে যেত, এখন সেটা আমি পাচ্ছি না। মানে ঢুকেই মনে হলো যে একদম নিরিবিলি। এই জিনিসটা মিস করছি। সে ভালোই, কিন্তু আগের বারের তুলনায় কম, মানুষ তো কম আসতেছে। পার্থক্য, আগের বইমেলাতে মানুষের উপচে পড়া ভিড় ছিল, এই বইমেলাতে মানুষ গুনে গুনে খোঁজা লাগছে। নতুন বইয়ের গান আর পাঠকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। বইপ্রেমীদের এই মিলনমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। আর সেই আয়োজন ঘিরে প্রতিদিনই জমে উঠছে অমর একুশে বইমেলা। ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।